ছোট ছোট নতুন আলু সেদ্ধ করে নিলাম। এই 200 গ্রাম মতো নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন আর সুজি। এগুলো খুব ভালো করে আমি মেখে নেব একসাথে। আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটাকে ঠান্ডা করে ভালো করে মেখে আটার মতো যেমন মাখতে হয়, রুটির জন্য যে আটা মাখি আমরা, সেরকম আটা রুটি মানে আলু সেদ্ধটা সব কিছু দিয়ে মেখে নেব। আটার মতন একটা ডো তৈরি করে নেব। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। নুন চিনিটা স্বাদ মতো আপনার পরিমাণ মতো দেবেন, পছন্দ মতন। আর লঙ্কা, এটা একটু পকোড়া হবে আজকে, তাই লঙ্কাটা একটু দিলে বেশ ঝাল ঝাল খেতে ভালো হয় পকোড়াটা। তবে এটাও আপনাদের স্বাদ মতো দেবেন। সবাই কিন্তু একরকম লঙ্কা খায় না। এই যে ডো বানিয়ে, ডো থেকে দেখো একটু একটু করে নিয়ে আমি নানান ডিজাইনের শেপের বানিয়ে নিয়েছি। এগুলো আমি এবার সাদা তেলে ভেজে নেব। এগুলো আমি অনেক রকম শেপ দেওয়া যায়। আমি গোল রসগোল্লার মতো শেপ দিয়েছি, এরকম দই বড়ার মতো শেপ দিয়েছি, চ্যাপটা প্লেন আমাদের যে ইয়ে থাকে, ওই পিঠে বানাই, সে পিঠের মতো শেপ দিয়েছি। নানান শেপে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আমি এবার দেখো, এগুলো রসগোল্লার মতো করেছি। এই দেখো, এগুলো শুধু শেপ দিয়েছি গোল গোল করে, চ্যাপটা করে, বড়ার মতন। আমরা যে ডাল বড়া করি সেরকম কয়েকটা করেছি। আবার দই বড়ার মতো কয়েকটা যে মাঝখানে গোল গোল করে ফাঁকা করে করেছি। এগুলো লাল লাল করে ভেজে নেব। খেতে অসাধারণ লাগবে। বন্ধুদের অনুরোধ করব, ভালো লাগলে একটা লাইক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারা যদি লাইক করেন তাহলেই তো আমি অনুপ্রেরণা পাবো এগিয়ে যাওয়ার। এতদূর পর্যন্ত বন্ধুদের জন্যই এগিয়ে এসেছি এবং বাদবাকি পথও বন্ধুদের জন্যই এগোবো, সেটাই দৃঢ় বিশ্বাস করি। তাই সকল বন্ধুকে রইল আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা। নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করার জন্যে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আবার দেখা হবে, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। দেখো, সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম, কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে। এটা টিফিন রেসিপি হতে পারে, বিকেলের স্ন্যাক্সে হতে পারে। এটা কিন্তু